সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি মির্জাপুর বাজার শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে নান্টু জমিদারের বাড়ি। আপনাদেরকে আজকে ভিডিও ঘুরে দেখাবো এবং সমস্ত কিছু আপনারা পর্যবেক্ষণ করতে পারবেন। এই নান্টু জমিদারের বাড়িটি অনেক পুরাতন, শত বছরের পুরাতন এই নান্টু জমিদারের বাড়ি। এই যে দেখতেছেন, আপনাদের জমিদার বাড়ির কারুকার্য আপনাদেরকে ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করব এবং আমি চলে যাব মূল ফটকের ভিতরে। ঘরের ভিতরে কি আছে না আছে সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন কারুকার্য কত সুন্দর কারুকার্য। এই যে দেখেন, কারুকার্যটি অনেক সুন্দর এবং পুরাতন, দেখতে অত্যন্ত চমৎকার। আগে দুটি বাঘের ছবি ছিল, এখন সেই বাঘটি অনেক পুরাতন হওয়াতে ভেঙে পড়েছে। আপনাদেরকে নিয়ে যাব ঘরের ভিতরে। এই যে দেখেন ঘরের ভিতরের অবস্থা। এখানে নানা ধরনের জিনিস পড়ে আছে। এই যে অনেক কিছু পড়ে আছে। এই যে জ্বর, এটি সম্ভবত বট গাছের জ্বর হবে। এবং এই যে একটি জানালা, এই যে জানালা দিয়ে পুকুর দেখা যায়, যে পুকুরটি প্রথম আপনাদেরকে দেখাইছিলাম। এই জমিদাররা এই পুকুরে স্নান করত। হ্যাঁ, ঠিক আছে। অত্যন্ত সুন্দর চমৎকার কারুকার্য গঠিত। এই যে দেখেন ভিডিওটি, এখানে মনে হয় সম্ভবত একটি বাস্কু ছিল, বক্স ছিল। এই বক্স এখন আপনাদেরকে নিয়ে যাব দোতলা, অনেক উপরে নিয়ে যাব। দোতলায় কি আছে না আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দোতলা যাবার রাস্তাটি আমি ভুলে গেছি কোথায় দিয়ে যেতে হয়, তারপর আপনাদেরকে দেখাবো এবং ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই যে দেখেন জমিদার বাড়ি, অত্যন্ত সুন্দর কারুকার্যে গঠিত জমিদার বাড়িটি। এই যে জমিদার বাড়ির উপরে সিঁড়িটা সম্ভবত সামন দিয়ে হবে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আবর্জনা, ময়লা আবর্জনা পড়ে আছে। হ্যাঁ, জমিদার বাড়িটি অত্যন্ত সুন্দর চমৎকার কারুকার্যে গঠিত। এই যে জমিদার বাড়ির ফটক, এটা হলো নান্টু জমিদারের বাড়ি। আপনারা অবশ্যই এখানে আসবেন। পাকুন্দিয়া মির্জাপুর বাজার শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশেই অবস্থিত নান্টু জমিদারের বাড়ি। আপনাদেরকে এখন সিঁড়ি দিয়ে দোতলায় নিয়ে যাব। এই যে দোতলার সিঁড়িগুলি দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে এই যে রুম আছে, বিভিন্ন রুমের অবস্থা বর্তমানে খুব একটা ভালো না। এই যে দেখেন অবস্থা। এই যে উপরের সিঁড়ি লোহা অনেক মূল্যবান লোহা দিয়ে তৈরি করেছে। ছাদের মেইন ফটক ছাদের অবস্থিত। এই যে দেখেন বিভিন্ন দরজা জানালা এত সুন্দর করে বানিয়েছে। সম্ভবত এটা আলমারি ছিল, আলমারির অংশ। অত্যন্ত সুন্দর আলমারির অংশটি। এই যে ঘরের অবস্থা, এই আলমারি ছিল। অনেক সুন্দর কারুকার্যে গঠিত মনোরম পরিবেশ। আপনাদেরকে এখন নিয়ে যাব দোতলায়। দোতলায় গেলে আপনারা অবশ্যই দেখতে পারবেন অত্যন্ত চমৎকার দৃশ্য। সেখান থেকে অনেক কিছু দেখা যাবে। আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি দোতলায় নিয়ে যাব এবং সেখানে কি আছে সেখানে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার সুযোগ করবে। এই যে দোতলার অংশ, অনেক আবর্জনা আগাছা তৈরি হয়েছে। দোতলার মধ্যে আগাছা আছে। তারপরে ওইখানে সম্ভবত একটি সিংহর ছবি ছিল, ওই যে দেখা যাচ্ছে সিংহর ছবি। এখন আর নাই, ভেঙে পড়েছে। ভেঙে পড়াতে দেখা গেছে যে আপনাদেরকে দেখাইতে পারলাম না। আপনারা যদি ভালো লাগে অবশ্যই আসবেন। এখানে অত্যন্ত মনোরম পরিবেশ ছিল এক সময়। নান্টু জমিদার এখানে থাকতো। নান্টু জমিদারের বাড়ি, এটা মেইন
গেটের দরজা ছিল। এত সুন্দর কারুকার্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এটি সম্ভবত কলসির মতো বানিয়ে রাখছে, অনেক সুন্দর। এই রঘুনাথ, এটা রঘুনাথ ভবন, এটা রঘুনাথ ভবন। এটা অত্যন্ত সুন্দর কারুকার্যে গঠিত। আপনাদেরকে ভিতরে নিয়ে যাব এখন। ভিতরে কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, অবশ্যই দেখানোর চেষ্টা করব ভিতরে। আপনারা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিতরে কি আছে না আছে সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ ভিতরের অংশ এই যে দেখেন, এই ছাদের মধ্যে তারা আইসা বসতো, চা পান খাইতো। এই ছাদের অবস্থায় এরকম, বর্তমানে ছাদের অবস্থাটা এরকম ঘুরে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আসবেন এখানে। এই যে নিচের যে অংশটা বট গাছ, এই যে বিশাল বড় বট গাছ, সেই বট গাছের ফটো এখনও আমাদের মাঝে আছে। ছবিগুলি অত্যন্ত চমৎকার, সুন্দর কারুকার্যে গঠিত। আপনারা অবশ্যই আসবেন, এখানে আসলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। এই যে এখানে একটা ছোট্ট একটা বক্স, হয়তো মোম টুম জ্বালিয়ে রাখতো বাতি রাখার জন্য। আগেকার যুগে তো বিদ্যুৎ ছিল না, তাই এখানের অবস্থা এরকম। এই যে দেখুন উপরে ছাদের অংশ এবং প্রতিটি হারিকেন, বাতি জ্বালিয়ে রাখার জন্য এই বক্সগুলি করে রেখেছে সম্ভবত। আপনাদেরকে এখন নিচে নিয়ে যাচ্ছি। নিচে কি আছে অবশ্যই আমরা দেখার চেষ্টা করব। নিচের মধ্যে কি আছে অবশ্যই আমরা দেখার চেষ্টা করব। এই সিঁড়ি দিয়ে নামলাম। এই যে দেখেন আরেকটি ভবন, সেই ভবনের অংশ অনেক সুন্দর, চমৎকার। ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে। ভালো লাগার জায়গায় স্থান এটি। এই দেখেন কত সুন্দর জানালা, দরজা জানালা নেই, সব ভেঙে পড়েছে, অনেকে নিয়ে গেছে। এই জন্য দেখতে তেমন একটা বোঝা যায় না। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, এসে পর্যবেক্ষণ করে দেখে। আপনারা অবশ্যই আসবেন, দেখবেন। এই যে আরেকটি রুম, আরেকটি স্থান, এখন সেই জায়গাটি উন্মুক্ত করে দিয়েছে, বাংলাদেশ সরকার উন্মুক্ত করে দিয়েছে। এই যে দেখেন অবস্থা কত সুন্দর, কারুকার্যে গঠিত, চমৎকার নিদর্শন দিয়ে তৈরি। আপনারা অবশ্যই আসলে এখানে আপনারা দেখতে পারবেন। এই দেখেন ছাদের অংশ, ভিতরের অংশ, বাহিরের অংশ, সব কিছু দেখাইলাম। আপনারা অবশ্যই আসবেন। এই দেখেন ফ্লোরটা এখনো কত মসৃণ, সুন্দর, চমৎকার, অনেক সুন্দর। আপনারা অবশ্যই ঘুরতে আসলে মির্জাপুর পাকুন্দিয়া বাজার এখানে আসবেন। এখানে আসলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার করে দিবেন।